হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে আমি একটা সুখবর দিচ্ছি তোমাদেরকে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখন আমি লক্ষ্মীর ঘট ভাঙবো। তো লক্ষ্মীর ঘটে আমি একটু 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 করে পয়সা জমিয়েছি। এখন এটাকে আমি ভাঙবো, যা ভেঙে গেল। ভাঙার পরে এখন আমি পয়সাগুলো সবগুলো একখানে জোট করব, করে দেখব কত টাকা হয়েছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি টাকাগুলো দিয়ে এখন কি করতে যাচ্ছি। আমার লক্ষ্মীর ঘট এতদিনের টাকা জমানো আমি ভেঙে ফেললাম। তো দেখো, আমি টাকাগুলো গনছি কিন্তু তাতেও আমার হচ্ছে না। আমার আরও কিছু টাকা লাগবে। আমি যেটা কাজ করব তার জন্য আরও কিছু টাকা লাগে। তার জন্য আমি সবগুলো জিনিস আলমারি সব খুঁজলাম, খুঁজতে খুঁজতে দেখি আরও এক জায়গায় আমার পয়সা ছিল। তো ওখান থেকে আমার সবটা হয়ে গেল। তো এখন আমি আমার স্বপ্ন পূরণ করার দিন। তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো, আমি যেন সব সময় তোমাদের মানে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো দেখো, আমি টাকাগুলো এক জায়গায় করছি, গুনছি। আমার ছেলে আবার পিছন থেকে বলছে, তো আমাকে একটু দাও না মা, 10 টাকা, আমি খাবো। তো আমি বলছি, না বাবা, আমি তোমাকে দেবো না, আমি একটা কাজ করতে যাচ্ছি। তো তোমরা দেখো, আমি টাকাগুলো সবগুলো গুনছি। গণা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমার ছেলে আমার ওখান থেকে পয়সা চুরি করলো। চুরি করে আবার হাসছে। আমি বলছি, কি করলি রে? বললো, আমি তোমার 10 টাকা নিয়েছি। আমি বললাম, কি করবি? বললো, আমি আইসক্রিম খাবো। তা আমি বললাম, টাকাটা আমাকে দে, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। তারপরে দেখো, আমার পুরো কমপ্লিট। এই দেখো, আমার 10 টাকার কয়েন, 20 টাকা, 500 টাকা, 100 টাকা। তো এখন আমি পয়সাগুলো গুনছি। দেখো, আমার কত ভালো লাগছে, আমি এখন কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো, এক এক করে আমি আবার 100 টাকা গুনলাম, এখন আবার 500 টাকা গুনছি। তো সবাই আমার পেছনে আমার ছেলে বলছে, তুমি এত টাকা কখনো দেখোনি, এক এক করে গুনছো? আমি বলছি, হ্যাঁ, আমার এতদিনের স্বপ্ন আমি একটু 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 করে জমিয়েছি। আমি দোকান করে, চুড়িদার কাটিং করে আমি এগুলো জমিয়েছি। আমার স্বপ্ন পূরণ আমার নিজের হাতে, নিজের মেহনতের টাকা দিয়ে আজকে আমি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তোমাদের দোয়া ও ভালোবাসায়। অনেকে তো অনেক কিছু করে, দেখো আমি কি সুন্দর করে পয়সাগুলো সাজিয়ে রেখেছি। অনেকে তো ইউটিউব থেকে টাকা পেয়ে সোনার জিনিস কিনে, আবার ফেসবুক থেকে টাকা পেয়ে সোনার জিনিস কিনে, কিন্তু আমার তো সেটা ভাগ্য আর হলো না। তার জন্য আমি আর কি করব, আমি এখন নিজের খাটনির টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করছি। গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম নেই, তারপরে আমার একটা ভাইয়া আমাকে বাইকে করে পৌঁছে দিল, আমি যেখানে যাব বানিয়ার দোকানে। তো এখানে দেখো, আমি বানিয়ার দোকান পৌঁছে গেছি। তো বানিয়ার দোকানে আমি কি সুন্দর করে বলছি যে, দাদা, এগুলোর দাম কত করে? আমি আর একটা আংটি নিব, কত করে দাম বলো না। বলল যে, এখন সোনার দাম একটু বেশি আছে, তুমি পরে এসো। তারপরে আমি বিরিয়ানির দোকান আসলাম, বিরিয়ানি নিলাম, আইসক্রিম নিলাম, কেননা আমার ছেলেকে আমি কথা দিয়ে এসেছি। দেখো, আমি ফাইনালি বাড়ি চলে আসলাম। বিরিয়ানি, আমার স্বপ্ন পূরণের জিনিস আমার হাতে, দেখতে পাচ্ছ আমার মনটা কত খুশি খুশি লাগছে। আজকে আমি অনেক 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 খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে ফাইনালি এই দেখো, আমি তোমার স্বপ্নের জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তোমরা সবাই, আমার মুখটার ভিতরে দেখলে তোমরা কি যে বলবে। দেখো, আমি কতটা খুশি। আমি এতটা খুশি আজ অবধি হয়নি, কেননা আমার বর আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি নিজের ইনকামের টাকায় নিলাম। আজকে আমি অনেক খুশি। তারপর আমি বিরিয়ানি নিয়ে এসেছি, আইসক্রিম নিয়ে এসেছি, আমি খাচ্ছি। দেখো কীরকম গপ 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 করে খাচ্ছি। আমার খিদে পায় এত, আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য আমি খেতেই আছি। দেখো, তো ভিডিওটা তোমাদের কাছে কী রকম হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো আমি এখন দেখো তোমাদের সামনে খাচ্ছি, কিন্তু আমি এর ফাঁকে কিছু কিছু আমার আপুদের কথা আমি তোমাদেরকে কমেন্ট করে বলছি।
রুমা আপু, খুশবু আপু, বুলটি আপু, তোমরা বচির ভাইয়া, রমজান ভাইয়া, মারুফা আপু, তোমরা সবাই কেমন আছো প্লিজ বলো। ওরা যদি আমার পাশে না থাকতো তাহলে কোনো দিন আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না। ওদের ভালোবাসা ও সাপোর্টের জন্য আজকে আমি এত দূর মানে আসতে পেরেছি। তো আয়শা আপুর বর আমাকে অনেকটাই হেল্প করেছে। তো দাদাভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ। আয়শা আপু অনেক ভালো, আমাকে অনেক সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে যে এরকম করলে এরকম করা যায়। সব কিছু আল্লাহ যদি দেয় তোমাকে তাহলে তুমি কোনো দিনও পিছিয়ে যাবে না সাবিতা। আমরা সবাই তোমাকে দোয়া করি। তাই থ্যাংক ইউ আয়শা আপু, ভাইয়া, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য। দেখো আমি কীরকম করে খাচ্ছি, কেউ কি এতটা খায়? দেখতে পাচ্ছে সবাই। আমার খিদে পায় যে এতকে আমি নিজেই বুঝতে পারি না। আমি রান্না করি দুবার, দুপুরে একবার, রাত্রি একবার, কিন্তু আমার খিদে পায় 5 বার। আমি কি করব বলো? আমার বারবার শুধু খিদে পায় খিদে পায়। সব সময় আমার বাইরের জিনিস খেতে অনেক অনেক পছন্দ। আমার রসগোল্লা তো অনেক ফেভারিট খাবার, কিন্তু এখানকার রসগোল্লাটা ভালো না, তার জন্য আমি রসগোল্লাটা নিলাম না। আজকে আমরা আইসক্রিম নিলাম আর চাউমিন নিয়ে এসেছি। কিন্তু চাউমিন দেখো পিছন থেকে আমাকে বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। আমি বলছি না, আমি দেবো না কাউকে। আমি সবগুলো গপ 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 করে খেয়ে নিলাম। তো আমি কাউকে দেইনি, সবাই আমাকে বলছে দাও একটু দাও। আমার ছেলে পিছন থেকে বলছে আমাকে একটু দাও, আমি ওকে দেইনি। কিন্তু না, আমি এটা মিথ্যা কথা বললাম। আমি 2টো প্যাকেট এনেছি, একটা ওদের জন্য রেখেছি আর একটা আমি খাচ্ছি। তো দেখো এত বড় যে খিদে পায় আমার, আমি কি করব। দেখো আমি কতক্ষণে খেতে বসেছি, দেখো গপ 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 করে আমি 2 মিনিটে সবগুলো খেয়ে ফেললাম। দেখো এখন আমি আইসক্রিম খাবো। আইসক্রিমটার দাম নিয়েছে 20 টাকা, কিন্তু আইসক্রিমটা খেতে অনেক ভালো ছিল। হ্যালো, এই দেখো কত আমি খাচ্ছি, দেখো গপ গপ করে আমার 1 প্লেট চাউমিন শেষ করে ফেললাম। এখন আমি খাবো আইসক্রিম। আইসক্রিমটার দাম নিয়েছে 20 টাকা। এখন আমি দেখো আইসক্রিমটা খাবো কীরকম করে খাই। তো দেখো এত খিদা না থাকলে কেউ এত স্পিডে খায় বলো? এত ঠান্ডা ছিল আইসক্রিমটা, তবুও আমি কীরকম গপ 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 করে খাচ্ছি। দেখো আমার কোনো একটুও আমার মুখে কোনো খারাপ লাগতো না, আমার যে এত ভালো লাগতো আইসক্রিমটা। আমি আজকে প্রথম খেলাম 20 টাকার আইসক্রিম। আগে তো অনেক বানিয়ে খেয়েছি বাড়িতে, 5 টাকা 10 টাকার, কিন্তু 20 টাকারও খেয়েছি, 50 টাকারও খেয়েছি, কিন্তু এতটা স্বাদ আমার কোনো দিনও ভালো লাগেনি, এতটা স্বাদ। আজকে যেটা আমার স্বাদ লেগেছে আইসক্রিমটা, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো দেখো আমি আইসক্রিমটা কীরকম করে খাচ্ছি। আমি খাচ্ছি আর বারবার আমার পেছন থেকে আমাকে বলছে এত স্পিডে খাও না, দাঁত ছিঁড়ে যাবে, দাঁত ছিঁড়ে যাবে। কিন্তু আমি কিচ্ছু বলছি না, আমি শুধু খেতেই যাচ্ছি খেতেই যাচ্ছি খেতেই যাচ্ছি। আমার যে এত খিদে পেয়েছে, 1 প্লেট চাউমিন খেয়ে আমার কিচ্ছু হলো না, আমার এখনও পেট ভরে নেই। আমি যদি আরও 1 প্লেট বিরিয়ানি পেতাম তাহলে আমি ভালো লাগতো। ও রুমা আপু প্লিজ 1 প্লেট বিরিয়ানি আমার জন্য পার্সেল করে পাঠাও না, আমি খাবো, আমার অনেক খিদে পাচ্ছে। একদিন রুমা আপু পাঠাবে, একদিন বুলটি আপু পাঠাবে আমার জন্য বিরিয়ানি, একদিন আয়শা আপু পাঠাবে আমার জন্য মিষ্টি। আমার মিষ্টি অনেক ফেভারিট খাবার। তো দেখো আমি কীরকম করে খাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আরও যদি 1 প্লেট বিরিয়ানি পেতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। এই টাইমে আমার যত খাই ততই আমার খিদে পায়, আমি কি করব আমি বুঝতে পারছি না। কালকে তোমার দাদাভাইকে আমি বললাম যে আমাকে ডাক্তার দেখাও, কেননা আমার অনেক খিদে পায়, আমি কি করব বুঝতে পারছি না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।